পলিটিক্যাল অ্যাক্ট না মেনে বাংলাদেশে কোনো দল আর রাজনীতি করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দ্রুত পলিটিক্যাল পার্টি অ্যাক্ট প্রণয়নের কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলের নামে দখলবাজি এবং সহিংসতা করা হলে হাত পা ভেঙে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। হাজারো শিক্ষার্থীর রক্তস্নাত গণ অভ্যুত্থানের বাংলাদেশ কাউকে লিজ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন শাখাওয়াত হোসেন। আরও জানাচ্ছেন মিজান আহমেদ। শপথের পর প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসে সচিবালয়ে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় বরণ করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনকে। পরে গণমাধ্যম কর্মীদের কাছে দেয়া প্রতিক্রিয়ায় রাজনীতির বিষয়ে অন্তর্বর্তী সরকারের নতুন সিদ্ধান্তের কথা জানান তিনি। এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। সেটা আপনাদের পছন্দ হইলেও না হইলেও আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব। পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যদি থাকেন পলিটিক্স করতে পারবেন, না পারলে পারবেন না, সোজা কথা। এইরকম মানে আপনারা ডিক্টেটোরিয়াল জায়গায় চলে যাবেন, সেটা হবে না। আরেক দ্রুত সেই অ্যাক্ট প্রণয়ন করা হবে এমন ইঙ্গিত দেন এম শাখাওয়াত হোসেন। আমি অলরেডি কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমার কাছে দেন। এটা নিয়ে আমরা আমাদের যে কি বলে এটা আইন সংসদ বিচার, ওখানে আলাপ করব। আলাপ করে আই উইল ইনসিস্ট, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে। আই উইল ইনসিস্ট যে এটা করেন। আপনি পলিটিক্যাল পার্টি করবেন বাংলাদেশে, আপনাকে রেজিস্টার করতে হবে। আপনি পলিটিক্যাল পার্টি করবেন, ওইয়ের মধ্যে যা আছে, আপনি স্টক মার্কেটে যখন যান তখন রেজিস্ট্রেশন করেন না, আপনি কোম্পানি যখন খোলেন তখন রেজিস্ট্রেশন করেন না। পলিটিক্যাল পার্টি আপনি ইচ্ছে হলে আপনি পলিটিক্যাল পার্টি করলেন আর চাঁদাবাজি শুরু করতে, ইট উইল নট হ্যাপেন, নো মোর। অলরেডি আমরা অনেক রক্ত দিয়েছি। দলবাজি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সব পলিটিক্যাল পার্টির জন্য দেখুন, একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন। এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল, যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন। কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল্প। এই বাচ্চা ছেলেপেলেরা আপনাদের জন্য এই একটা উন্মুক্ত পরিবেশ করে দিয়েছে। আপনাদের লজ্জা করে না? আপনারা তাদের রক্তের উপরে পলিটিক্স করবেন আর চাঁদাবাজি করবেন। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা বন্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সংগঠিত সহিংসতার জন্য দুঃখ প্রকাশ করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। আমার মাইনরিটি ভাইদের আমি মাপ চাই আপনাদের হাতে, মাপ। কারণ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা গিয়ে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।